সো হে গাইস, গুড মর্নিং। যদিও এখনও গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। ব্লগটা হচ্ছে, আমি আজকে যাচ্ছি আসানসোলে, কিছু টুকটাক শপিং করার আছে। তোমরা সবাই জানো যে আমরা কিছুদিন পর বেড়াতে যাচ্ছি। তো ওটার জন্যই আমরা টুকটাক টুকটাক কিছু শপিং আগে থেকে করে রাখছি। তো ওই জন্য আজকে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আসানসোল, ওখান থেকে কিছু কেনাকাটা করব বলে। তো অলমোস্ট দুপুর 12টা বেজে গেছে, একটু বেরোতে দেরি হয়ে গেছে আমাদের। হাজব্যান্ডের কিছু কাজ ছিল বলে দেরি হয়ে গেল বেরোতে, আর আমি আমার বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো সামলে এসেছি। তো আমরা বেরিয়ে পড়লাম। এখানে রাস্তা, এটা হচ্ছে আমাদের রূপনারায়ণপুর মার্কেট। গোটাটা কখনো ঘুরে দেখাবো। আর এই যে আমি হেলমেট পরে নিয়েছি, সানগ্লাসও লাগিয়ে নিয়েছি, যেহেতু প্রচুর রোদ ছিল। তো নর্মাল একটা ড্রেস পরেছিলাম, একটা সোয়েট শার্ট অ্যান্ড জিন্স পরে বেরিয়ে পড়েছিলাম। কারণ কি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো কিছু রেডি হতে পারিনি। তো আমি এখানে ভয়েস দিয়েছিলাম, বাট এত হাওয়া দিচ্ছিলো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, তো একবার হাজব্যান্ডকেও দেখিয়ে দিই, ও নর্মাল যেরকম থাকে সেরকম অ্যাজ ইউজুয়াল, কখনো রেডি হতে চায় না। তবুও আজকে কিছুটা আমি রেডি করিয়েছি, আমি নিজেও রেডি হয়নি। তো এই যে এটা হচ্ছে আসানসোল যাওয়ার রাস্তা, আমরা বাইপাসে আছি এখন। তো তোমাদের সাথে একবারে আসানসোল গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো। আসানসোল চলে এসেছি। এই যে তোমরা দেখতেই পেলে, আই লাভ আসানসোল। তো টুকটাক কিছু শপিং করার হলে আমরা চিত্তরঞ্জন থেকেই করি, কিন্তু বাইরে যাওয়ার জন্য যেহেতু শপিং করছি ওই জন্য আমি আসানসোলে এসেছি। অনেক দিন থেকে আসবো আসবো করছি, বাট সময় হয়ে উঠছিল না। কিছু কিছু শপিং অনলাইনে করেছি, তবুও ভাবলাম নিজের চোখে দেখে কিছু কিনবো। তাই আজকে চলে এসেছি সময় বের করে আসানসোল। হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে আসানসোল যাব। চিত্তরঞ্জন থেকে আসানসোল বেশি দূর লাগে না, মানে বেশিক্ষণ লাগে না, 40 মিনিট সামথিং কিছু লাগে। তো চলে এলাম, ভাবলাম যে না, আজকে শপিংটা করেই নিই। যদিও বেশি কিছু করা হয়নি, তোমরা সেটা ভিডিওর এন্ডে দেখতেই পাবে। আর আমি একটা শপিং ব্লগও, মানে শপিংও ব্লগ নিয়ে আসবো, যে আমি কী কী শপিং করেছি যাওয়ার জন্য। তো আমি এগুলো একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি, যেহেতু আমার খুব ভালো লাগছিলো দেখতে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। দাদাভাইদের জন্য মিন্স গার্মেন্টস সেকেন্ড ফ্লোর আর 130 দেখাও থার্ড ফ্লোর ওই হাউসকিপিং। তো 2-3টে মল ঘোরার পর আমরা চলে এসেছিলাম এখানে মার্কেটিং করতে। এখানেও কিছু টুকটাক টুকটাক জিনিস দেখছিলাম। এখানেও শীতের কালেকশন সব গুটিয়ে দিয়েছিল, তবুও বের করে দেখছিলাম, মানে বের করিয়ে দেখছিলাম, বলছিলাম যে দাদা একটু বের করলে ভালো হয়। তো ওরা বের করতে চাইছিল না, যেহেতু শীতের কালেকশন ওরা গুটিয়ে দিয়েছে। তো এখান থেকে কিছু নেওয়া হয়নি, তবুও গোটায় ঘুরে ঘুরে দেখলাম চারিদিকটা। তো পেয়ে গেছিলো খিদে, তাই এর ফাঁকে চলে গেছিলাম একটু লাঞ্চ করতে, যেহেতু বাড়ি থেকে লাঞ্চ করে আসিনি আমরা। তো আমরা দুজনে 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। এখানে হিউজ পরিমাণে রাইসটা দেয়, আর একটা লেগ পিস দিয়েছিল। তো পেট ভরে গেছিলো, 1/2 প্লেট করেছিল তাও। তো আর বেশি দেরি না করে আমরা ফিরছিলাম। তো ফেরার পথে এখানে আমরা একটু চা খেয়েছিলাম, তন্দুরি চা। হাজব্যান্ড বাড়িতে গিয়ে একবার বলেছিলো এখানকার চা খুব ভালো বানায়, তো একদিন তোমাকে নিয়ে আসবো। তো সেই সুযোগটা আজ হয়েছে, তাই ছাড়িনি, খেয়েই নিলাম। বাট কেসার চাটা খাইনি আমি, শরীরটা মানে ইচ্ছে করছিলো না কেসার চা খাওয়ার, তাই নর্মালটা খেয়েছিলাম।
দুর্দান্ত লেগেছে এখানকার চাটা। এটা আসানসোল যাওয়ার রাস্তায় পড়ে। যারা যারা হাঁসো যাও অবশ্যই এখানে খেও। আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তোমাদের কেমন লাগবে জানি না। আর উম, পুরো দিনটা পুরো ধকল গেছে, চেহারার এখন এই অবস্থা। তো চা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম আমাদের রূপনারায়ণপুরে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম গরম গরম সিঙ্গারা বাড়ির জন্য। তো ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে, কোনো একটা পার্ট, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।